কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে, এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয়, দুই, শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই বাপ, ওই মেয়েরা বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। তিনটে মেয়ে বিদ্যে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল বাপে, তখন মেয়ে তিনটে কি হবে? জাহান্নামের না যাওয়ার জন্য বাপের জন্য কি হয়ে যাবে? অন্তরাল। বাপের যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই মেয়েরা সেখান থেকে যাবে না। কোন বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেয়? শিষ্টাচার কি জিনিস কেউ যে দেখলো না, শিষ্টাচার কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে? যদিও আপনাদের বাড়ি থেকে বাজার দূরে, তবু আপনার বাড়িতে যে আয়নাটা আছে সেটা হলো কাতল মাছ। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনার স্ত্রী তরকারি উঠানোর জন্য একটা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনি একটা পট কিনেছেন আপনার বাচ্চাকে পেশাব পায়খানা করার জন্য, সেটা হলো ঘোড়া। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনার মেয়ের নখ আছে লম্বা লম্বা, নখে নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলেন তো শিষ্টাচার কোনটা? কি দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বললেন মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে সেই বাপ জান্নাতে যাবেই। শিষ্টাচার বিরোধী যত কাজ আছে সব কাজের জিম্মেদার আপনি। আপনি যেমন বাচ্চার জন্মের 7ম দিনে আকিকা দিতে বাধ্য, চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো আকিকা দিবেনই, আপনার বাপকে দিতে হবে। বাচ্চার জন্মের 7ম দিনেই দিতে হবে। এটা কুরবানি নয়। কুরবানি মানে মোটা তাজা পশু, নেকির কাজ। কুরবানি মানে নেকির কাজ। দেখো রে চোখ ভালো কিনা, দেখো রে কান ঠিক আছে কিনা, দেখো রে পায়ের খুর ঠিক আছে কিনা, দেখো রে পেট ঠিক আছে কিনা, দেখো রে মোটা তাজা কিনা, সব দেখতে হবে। তার নাম কুরবানি।